হুজুর রহমাতুল্লাহ সিলসিলার মুরিদদের কাছে আহ্বান থাকবে, দাওয়াত থাকবে, প্রত্যেকেই দরবার শরীফে আসবেন। এখানে এসে আপনারা সারাদিন ঘুরে বেরিয়ে একটা জায়গা বেছে নেবেন। সেখানে বসে বসে, রমজানের মাস চলছে, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসের রোজা রাখার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত গুনাহ মাফের মাস। তো আপনারা নিজের বাড়িঘর ছেড়ে এই জায়গায় এসছেন, এসে আপনারা একটা জায়গা বেছে নেন, বেছে নিয়ে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, এবং এটা সকল মুসলমান থেকে কাম্য, তারা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, জিকিরের মজলিসে শরীক হবেন, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবেন। আর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার সহ অন্যান্য মাজারগুলো জিয়ারত করবেন। আর হুজুর রহমাতুল্লাহ সিলসিলায় শুধু লোকজন জমায়েত হোক, শুধু ভিড় হোক, বাস এটাই যথেষ্ট তা নয়, বরং আমরা চাই যে যত লোকই আসুক, প্রত্যেকটা লোক এখানে আসুক, এসে আদাব এর মধ্যে দিয়ে চলুক। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির এবং তার আওলাদদের এবং মুজাফাতে ফুরফুরা শরীফ আশপাশে যতগুলো দরবার আছে, প্রত্যেক দরবার থেকে তারা আল্লাহর ওলিদের দরবার থেকে ফায়েজ নিয়ে তারা ফিরে যাক, এটাই আমাদের কামনা আর কি। আপনি প্রথমে যেটা জিজ্ঞাসা করেছেন, প্রথম হলো মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার এই যে ইসালে সওয়াব, আমি আমার জন্ম থেকে দেখে আসছি যে এই ইসালে সওয়াবের মুখ্য পরিচালক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার সাথে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার লক্ষ লক্ষ মুরিদ মুতাকিদ। তো এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব হয়। এখানে সত্যি কথা বলতে কি, ফুরফুরা শরীফে আমার মতো ব্যক্তিদের যা মেহনত পরিশ্রম বা চিন্তাভাবনা থাকে, তার থেকে অনেক বেশি চিন্তাভাবনা, মেহনত পরিশ্রম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদ মুহিবরা তারা করে থাকে। এবং এই ইসালে সওয়াবের মাহফিলকে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদরা নিজেদের বাড়ির জলসা বলে মনে করে। সেই জন্য এইখানে আজ পর্যন্ত যা মেহমানদারির আয়োজন, যা কিছু আয়োজন থাকে, এই সব কিছুর একটা বড় অংশ মেহমানরা নিজ দায়িত্বে পালন করেন। তো সেই হিসাবে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ সিলসিলার মুরিদ মুতাকিদদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি, শুকরিয়া জ্ঞাপন করি যে তারা নিজেরাই এই মেহনতের কাজটা, বিলি করার কাজটা তারা নিজেরাই অনেকটা করছে। বাকি আরও সুন্দরভাবে বিষয়টা পরিচালনা করার জন্য ফুরফুরা শরীফের প্রায় প্রত্যেক পীর সাহেব, পীরজাদা হুজুরগণ তারা নিজেদের পক্ষ থেকে এবং 2 দরবারের পক্ষ থেকে, বড় দরবার এবং ছোট দরবার, 2 দরবারের পক্ষ থেকেই মেহমানদারির জন্য সবাই প্রচেষ্টা চালাচ্ছেন, সবাই কাজ করছেন। তো আজকে তো এখনও পর্যন্ত ইফতারি দেওয়া হয়নি, তবে যে পরিমাণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে, ইনশাআল্লাহ সকলের যৌথ প্রচেষ্টায় দাদা হুজুর রহমাতুল্লাহ সিলসিলার মুরিদ মুতাকিদদের এবং ফুরফুরা শরীফের আমাদের পীর সাহেব, পীরজাদা হুজুরগণের সকলের যৌথ প্রচেষ্টায় ইনশাআল্লাহ তাবারুক সকলের কাছে বা ইফতার সকলের কাছে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে আমরা যেন এটা, বিশেষ করে আমার ক্ষেত্রে মানে একটা অন্যরকম লাগছে যে একই সময়ের মধ্যে এতটা লোককে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, আমার তো মাথায় আসছে না। আসলে এখানে যেটা হয় সেটা হলো, অন্য সময় একটা খাওয়ার টাইম একটা হয়ে গেল, তারপরে একটা খেতে আসলো, কিন্তু এটা তো তা নয়, একই সময়, একদম একই সময়। তো এক্ষেত্রে কি হয়, আমাদের সেরকম প্রচেষ্টা তো থেকেছে। অন্যান্য বারে যে পরিমাণ আমাদের মেহমানদারির প্রতি নজরদারি থাকে, এবারে আমাদের প্রত্যেকের, আমাদের চাচাজান হুজুরদের, আমার বড় ভাইজান হুজুরদের, আমাদের ভাইদের প্রত্যেকের চেষ্টা অন্যবারের তুলনায় মেহমানদারির দিকে এবারে অনেক বেশি। তো সেই হিসাবে যদিও বিষয়টা খুব টাফ, খুব কঠিন ব্যাপার, তবে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের একটা কবুল হয়ে যাওয়া ইসালে সওয়াব। তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদদের ইনশাআল্লাহ অসুবিধা হবে না, এটাই আশা রাখি আর কি। এবছরে কতটা লোক হবে বলে মনে হয় আনুমানিক, দাদা এই বছরের তুলনায়? এবারে আশা করা যায় রাত্রের দিকে লোকজন আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশি হবে, কারণ মানুষজন এমনিতে ইফতারের পর মানুষজন একটু বেরোতে পছন্দ করে সারাদিন ক্লান্তির পরেও। আমরা আশা করেছিলাম যে দিনের বেলাতে হয়তো লোকজন খুব কমই হবে, কারণ রোজা রেখে মানুষ বাইরে বেরোতে চান না, কিন্তু আমাদের আশার থেকেও বেশি লোকজনের আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি। ইনশাল্লাহ রাত্রে আরও বেশি লোক হবে আশা করি, অন্যবারের তুলনায় বেশি হবে আশা করা যায়। তবে এখানে একটা জিনিস, আমরা লোকজনের সংখ্যাধিক্যের থেকে বেশি আমরা মানুষের পক্ষ থেকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের প্রতি আদাব, মোহাব্বত, ভালোবাসা, এই জিনিসটাকেই আমরা অনেক বেশি কামনা করি। এমন আমরা চাই না যে দাদা হুজুর রহমাতুল্লাহ সিলসিলায় শুধু লোকজন জমায়েত হোক, শুধু ভিড় হোক, বাস এটাই যথেষ্ট তা নয়, বরং আমরা চাই যে যত লোকই আসুক, প্রত্যেকটা লোক এখানে আসুক, এসে আদাব এর মধ্যে দিয়ে চলুক। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির এবং তার
আওলাদদের এবং মুজাফাতে ফুরফুরা শরীফ আশপাশে যতগুলো দরবার আছে প্রত্যেক দরবার থেকে তারা আল্লাহর ওলিদের দরবার থেকে ফায়েজ নিয়ে তারা ফিরে যাক, এটাই আমাদের কামনা আর কি। এই যে ফুরফুরা শরীফ বিশাল সওয়াবে যে সমস্ত আপনাদের মুরিদ মোতাকিদিনরা আসবে তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী সিলসিলার মুরিদ মোতাকিদ মুহিবদের কাছে আমার বার্তা থাকবে যে এই ইসালে সওয়াব প্রতিষ্ঠার পেছনে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা নিজেদের পরিবারকে এবং তোমাদের আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অপর জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একজন ব্যক্তি যদি ভালো কাজের ব্যাপারে অপরকে ডাক দেয় তাহলে সে সেই ভালো কাজের সওয়াব তিনি একটা অংশ পান। তো এখান থেকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্য ছিল যে এখানে মানুষের মাঝখানে ইসলামের প্রচার করা, কোরআন ও সুন্নাহর প্রচার করা, জিকির আজকারের জন্য একটা খাস মাহফিল তৈরি করা এবং এর সাথে সাথে ইসলামের একটা পরিবেশ তৈরি করা। তো সেই হিসাবে আমার মানে দাদা হুজুর রহমাতুল্লাহ সিলসিলার মুরিদদের কাছে আহ্বান থাকবে, দাওয়াত থাকবে, প্রত্যেকেই দরবার শরীফে আসবেন। এখানে এসে আপনারা সারাদিন ঘুরে না বেরিয়ে একটা জায়গা বেছে নেবেন, সেখানে বসে বসে রমজানের মাস চলছে, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, এই মাসের রোজা রাখার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত গুনাহ মাফের মাস। তো আপনারা নিজের বাড়িঘর ছেড়ে এই জায়গায় এসছেন, এসে আপনারা একটা জায়গা বেছে নেন, বেছে নিয়ে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন এবং এটা সকল মুসলমান থেকে কাম্য, তারা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, জিকিরের মজলিসে শরীক হবেন, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবেন, আর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার সহ অন্যান্য মাজারগুলো জিয়ারত করবেন। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত এটা অবশ্যই অনেক বড় ফায়েজ এবং বরকতের ব্যাপার। সারা পৃথিবীর বড় বড় মশহুর ইমামরা তারা বলেছেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারত একটা অত্যন্ত বরকত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তো সেই হিসাবে সেই বরকতের আমরা শামিল হব। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ মাজার, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দাদাজান হুজুরের মাজার সহ অন্যান্য ফুরফুরা শরীফের যা মাজার আছে, মাজার মুবারাকা, সেগুলোতে জিয়ারত করবেন। তবে জিয়ারতের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে জিয়ারত সুন্নাত পদ্ধতিতে হবে, আদবের সাথে হবে। জিয়ারতে সময়তে কবরে চুমু দেওয়া, কবরে সেজদা করা, কবরে কপাল ঠেকানো, যেগুলোকে মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ নিজে বিরোধিতা করেছেন এবং মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেগুলোকে হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন। এই ধরনের হারাম নাজায়েজ কাজ থেকে দূরে থাকবেন, মহিলাদেরকে নিয়ে আসবেন না, এই দিকটা খেয়াল রাখবেন এবং আদবের সাথে এবং আজিজ ইনকেসারির সাথে মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে হুজুর কেবলাগণের ফায়েজ হাসিল করবেন, এটাই সকলের কাছ থেকে কামনা। ভাইজান, শেষ প্রশ্ন, আপনি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরেছেন, মানে আজ থেকে ফুরফুরা শরীফে যে ইফতার মজলিস এবং তারাবিন জমাত হবে, এত বড় জমাতের আগে কোথাও হয়েছে বলে মনে হয় না? এটা হয়তো বলা আমার মানে আনুমানিক এরকমভাবে অনুমান করেও বলাটা হয়তো ঠিক হবে না, তবে এটা অবশ্যই অনেক বড় একটা জামাত হবে ইনশাআল্লাহ। এটা ভারতবর্ষের এটা অনেক বড় জামাতই হবে আশা করা যায়। তবে এত বড় জামাত হয়েছে কি না এটা বলাটা মানে দুষ্কর ব্যাপার। তবে আমরা যেমন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষের সংখ্যা নিয়ে আমরা যেমন গর্বিত, তেমন অনেক বেশি গর্বিত আমরা আমাদের দাদা পীর রহমাতুল্লাহ সিলসিলার মানুষদের আদব নিয়ে। যে বাঙালি যারা আমাদের দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সিলসিলার মানুষ, তাদের মধ্যে যে আদব আমরা লক্ষ্য করি। আমি মদিনা শরীফে রওজা পাকের ওখানে গিয়েও লক্ষ্য করেছি যে আমাদের বাঙালিরা যারা যান বা বাংলাদেশের মানুষ যারা যান, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সিলসিলার মুরিদ মোতাকিদ যারা যান, তাদের মধ্যে যে আদব থাকে, যে ভদ্রতা থাকে, যে আখলাক থাকে, সেই জিনিসটাই ফুটে ওঠে যদিও দুজন লোক হয়। তো আমি মানে বারবারই বলছি যে ভিড় অনেক বেশি, আলহামদুলিল্লাহ খুব ভালো, তবে আমরা সেই আদবটাই হচ্ছে আমাদের সিলসিলার মূল বৈশিষ্ট্য। তো সেই আদবটাকে আমরা বজায় রাখবো, এটাই হচ্ছে মূল লক্ষ্য। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। প্রত্যেককে শুকরিয়া, প্রত্যেক দর্শককে শুকরিয়া। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সিলসিলার প্রত্যেক মুরিদ মোতাকিদ মুহিবদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং সকলকে রমাদান করিম, রমাদান মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র বরকতময় মাসে সকলকে ভালো রাখেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানকে হেফাজত